যে 7ই মার্চের বক্তৃতা আমি শুনেছি, এখানে যারা আছেন তারা কয়েকজন শুনেছেন জানি না। আমি রেস কোর্সের ময়দানে দাঁড়িয়ে থেকে একটা আমার টেপ রেকর্ডার ছিল, স্পুন চাকাওয়ালা, সেই টেপ রেকর্ডার নিয়ে ব্যাটারি তুলে আমি একটা মাইকের কাছে দাঁড়িয়ে সেই শেখ মুজিবুর রহমানের সেই মিটিং আমি শুনেছি, রেকর্ড করেছি। পরবর্তীতে আমি বাড়িতে গিয়ে পরে আনার আগেই তখন গোলমাল শুরু হয়ে গেল, বাড়িঘর রেখে আমরা চলে গেলাম। পরে আমার বাসার লুট, সেই আমার ক্যাসেটটাও লুট, থাকলে পরে শোনাতে পারতাম। শেখ মুজিব শেষ কথাটি ছিল জয় বাংলা, তারপরে যে কথাটা ছিল জয় পাকিস্তান। এটা আমি যেখানে শুনেছি, এখানে অনেকেই আমার সহকর্মীরা নিশ্চয়ই শুনেছেন। এবং সুগন্ধা তাকে আলোচনা করে, উনি বারবার আসছিলেন, আলোচনা করে যাচ্ছিলেন, তাকে এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল যে আলোচনার কি দিক, কোন দিকে যাচ্ছে, ফলাফল কি। উনি বলেছিলেন, মনে রাখবেন আমি একজন মুসলিম লীগার, আওয়ামী মুসলিম লীগের জয়েন্ট সেক্রেটারি ছিলেন। ওই যখন ইয়াহিয়া খানের সাথে আলোচনা চলছিল তখন উনি বলেছিলেন যে মনে রাখতে হবে যে আমি একজন মুসলিম লীগার। এবং শেখ মুজিব চেয়েছিলেন উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন। পরবর্তীতে ভুট্টো সাহেবের ওই দিক থেকে ভুট্টো সাহেব আমার পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান, তখন উনি এক সময় মিটিং এ বলে ফেললেন, ভুট্টো সাহেব সুখে থাকো, মানে তুমি পশ্চিম পাকিস্তান নিয়ে থাকো, আমাকে পূর্ব পাকিস্তান নিয়ে থাকতে দাও। এটা ছিল তার শেষ কথা। যুদ্ধের কোনো ঘোষণা তার মুখে আমরা শুনি নাই। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি প্রথম ব্যক্তি যিনি বলেছিলেন উই রিভোল্ট। বাংলাদেশের আর কোন আর্মিদের মুখ দিয়ে কথা কখনো বের হয়নি, এটা কিন্তু সাংঘাতিক শব্দ। এর যদি ধরা খেতেন তো গুলি, মুক্তিযোদ্ধা আর কে ইন্ডিয়ান আর্মি, ওইটা আমরা শনাক্ত করি নাই। আমাদের চোখে, আমি তখন ঢাকা ছিলাম, যখন যুদ্ধ হয় 9 মাসে ঢাকায় ছিলাম, এখানে আমরা দেখেছি মুক্তিযোদ্ধা। এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সবাই হলো মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযোদ্ধা কারো বাহিনী নয়, কোন ছাত্রলীগ, আওয়ামী লীগের, মুজিবের কোন বাহিনী সেখানে ছিলেন না, এর পরে পয়দা হয়েছে। এদেশের মেধাবী সন্তানদেরকে হত্যা করেছে, যাতে করে বাংলাদেশ স্বাধীন হলেও এই বাংলাদেশ যেন পরিচালিত না হতে পারে, তারা যেন দেশের নেতৃত্ব না হতে পারে, বাংলাদেশ যেন একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়, এই লক্ষ্য নিয়েই সেদিন তারা সেই কাজটি করেছিল। এখানে শিক্ষক, এখানে বুদ্ধিজীবী, সাংবাদিক, ছাত্র, সুশীল সমাজ, শিক্ষাবিদ, তাদেরকে বেছে বেছে হত্যা করা হয়েছে। আজকে সেই 14ই ডিসেম্বর এই বুদ্ধিজীবী দিবস, হত্যা দিবস। 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান, তারপরে কিন্তু শেখ মুজিবুর রহমানের কোনো কথা কিন্তু আমরা শুনতে পাই নাই। 25শে মার্চে যখন সেই কালো রাত, সারা বাংলাদেশে হাজার হাজার মানুষ, রিক্সা চালক, শ্রমিক, ছাত্র জনতা যখন লাশ পড়ে থাকলো রাস্তায়, বিভিন্ন ভাবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে হত্যা করেছে, তখন কিন্তু কারো কণ্ঠ আমরা শুনতে পাই নাই। 26শে মার্চ সারাদিন আমরা আতঙ্কে ছিলাম। রাতের বেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা দিলেন, স্বাধীনতার ঘোষণা দিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 27শে মার্চেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তারপরে তিনি রণাঙ্গনে যুদ্ধ করলেন, সেক্টর কমান্ডার হলেন, সারা বাংলাদেশকে স্বাধীনতা করার জন্য সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তিনি রণাঙ্গনে যুদ্ধ করে পাক আর্মির বিরুদ্ধে দেশকে স্বাধীন করলেন। সেই শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা, সেই শ্রেষ্ঠ সর্বকালের বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সন্তান আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম আজকের দিনে সর্বাগ্রে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই। 14ই ডিসেম্বর বাংলাদেশের যারা মেরুদণ্ড, সেই সমস্ত বুদ্ধিজীবী, শহীদুল্লাহ কায়সার, মনির চৌধুরী, আলতাফ মাহমুদ সহ আরো অনেক বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। 26শে মার্চ বাংলাদেশের পাক বাহিনী ঢুকে পড়ে এবং নির্বিচারে অত্যাচার চালায়। 14 ডিসেম্বর এই সমস্ত বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়। জহির রায়হানকেও হত্যা করা হয় শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকা অবস্থায়। আমাদেরকে সবকিছু নিয়েই ভাবতে হবে, সবকিছু নিয়েই আমাদেরকে ভাবতে হবে। সবার কাছেই আমার প্রশ্ন, আপনারা বিষয়টা নিয়ে ভাববেন।
বাংলাদেশে দীর্ঘ 17 বৎসর শেখ হাসিনার দেশকে গণতন্ত্রহীন করে রেখেছে। রাইফেলের ব্যানর দিয়ে খুঁজে খুঁজে রক্তাক্ত করেছিল, তাদেরকে শনাক্ত করা যাচ্ছিল না। পরিশেষে তাদের রক্তাক্ত লাশ মিলল আমাদের শহীদ আমাদের এখন রায়ের বাজার যে বদ্ধভূমি এবং মিরপুরি বদ্ধভূমিতে। আমরা এই বাংলাদেশের স্বাধীনতার প্রাককালে এই যে যাদেরকে হারিয়েছি সেই সূর্য সন্তানদের জন্য আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি এই শহীদ বুদ্ধিজীবী দিবসে। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।